Assalamu alaikum. Everybody, how are you? Hope you are keeping well by the graces of Almighty Allah. This is Firoz Ahmed, English lecturer. Dear learners, আজ তোমাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি ক্রিয়াপদ না থাকলে কিভাবে অনুবাদ করব, বাক্যটি কিভাবে অনুবাদ করব বাংলা থেকে ইংরেজি। আমরা জানি ইংরেজি যখন আমরা একটি সেন্টেন্স লিখি অবশ্যই একটি ভার্ব দেওয়া হয়, ভার্ব ছাড়া সেন্টেন্স ইনকারেক্ট। কিন্তু বাংলায় কথা বলার সময় কিছু কিছু ক্ষেত্রে আমাদের ক্রিয়াপদের দরকার হয় না, তারপরে আমরা সুন্দরভাবে মনের ভাবটা আমরা প্রকাশ করতে পারি। কিন্তু ইংরেজি লেখার ক্ষেত্রে ইংরেজি সেন্টেন্স লেখার ক্ষেত্রে অবশ্যই আমার একটা ভার্ব দিতে হবে। এই জন্য ভার্বকে একটি সেন্টেন্সের প্রাণ কেন্দ্র বলা হয়। যাই হোক লার্নার্স, তোমরা সকলে লক্ষ্য রাখবে। দেখো, তারা শক্তিশালী। তোমাদের আমি এই দুটি সেন্টেন্সের মধ্য দিয়ে তোমাদের বুঝে দিতে আমি সক্ষম হব যে সেন্টেন্সে ভার্ব না থাকলে ওই সেন্টেন্সটি কোন টেন্সে হবে সেটাই তোমরা লক্ষ্য করবে। ডিয়ার লার্নার্স, কিন্তু তার আগে একটি কথা না বললে নয়। এই যে আমরা বলতেছি তারা শক্তিশালী, এখানে কিন্তু দুটো ওয়ার্ড, দুটি শব্দ, কিন্তু আমাদের এই দুটি শব্দ আগে আমাদের চিনতে হবে। হ্যাভ টু রিকগনাইজ, চিনতে হবে যে এই শব্দ দুটো কি। যাই হোক, আমাদের এই সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে, অনুবাদ করার ক্ষেত্রে কিন্তু এট ফার্স্ট আমাদের চিনতে হবে যে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচটা কি? পার্ট মানে অংশ, স্পিচ মানে কথা। যে কথা এক একটা অঙ্গে হচ্ছে পার্টস অফ স্পিচ, পদ। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। সাধারণত পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। যাই হোক, আমরা জানি তারা শক্তিশালী। এখন আমি এখানে সেন্টেন্সটা আমি অনুবাদ করব তারা শক্তিশালী ইংরেজিতে। যে তারা ইংরেজি কি? দে। শক্তিশালী ইংরেজি কি? স্ট্রং। যেহেতু আমরা বাংলায় বলতে পারছি তারা শক্তিশালী, ঠিক আছে, কিন্তু ইংরেজিতে আমরা যদি বলি দে স্ট্রং, তারা শক্তিশালী, আসলে কি সেন্টেন্সটা কারেক্ট হবে? না, সেন্টেন্সটা কারেক্ট হবে না। অবশ্যই কি একটি ভার্ব বসাতে হবে। সেই ভার্বটা কি ভার্ব? ডিয়ার লার্নার্স, তোমরা সকলে লক্ষ্য রাখবে, যদি একটি সেন্টেন্সে বাংলায় কোনো ক্রিয়াপদ না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি যে ভার্বটা বসাবো সেটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। সেটা কি ভার্ব? সাহায্যকারী ভার্ব। এখন সাহায্যকারী ভার্ব অনেকগুলো আছে। এখন কোন সাহায্যকারী ভার্বটা আমি বসাবো? এখন ডিয়ার লার্নার্স, তোমরা সকলে লক্ষ্য রাখবে, যদি একটি সেন্টেন্সে যদি কোনো ভার্ব না থাকে, ক্রিয়াপদ না থাকে, সেই ক্ষেত্রে আমার সাহায্যকারী ভার্ব আমি বসাতে পারি am, is, are। am, is, are এবং কি সেন্টেন্সটা হবে, তোমরা মনে রাখবে যে বাক্যে যদি কোনো ক্রিয়াপদ না থাকে তাহলে সেই সেন্টেন্সটা হবে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
এবং এই সাহায্যকারী ভাব am is are এই সাহায্যকারী ভাব তিনটি বসবে কি অনুযায়ী? আমার সেন্টেন্সে যে সাবজেক্ট আছে পার্সন অনুসারে। কি অনুসারে? পার্সন অনুসারে। দেখো তারা, তাহলে এখানে আমি কি দিতে পারি? am is are কি দিতে পারি? আমি কিন্তু তোমাদের এর আগের এপিসোডে কিন্তু আমি তোমাদের লিখে দিয়েছি যে এর মধ্যে আমার সিঙ্গুলার ভার্ব কি আর প্লুরাল ভার্ব কি, তারপর আমি একটু লিখে দিয়েছি ডিয়ার লার্নার্স, তাহলে তোমরা সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। সিঙ্গুলার ভার্ব প্লুরাল ভার্ব। দেখো সিঙ্গুলার ভার্ব am is আর প্লুরাল ভার্ব হচ্ছে are, has প্লুরাল হচ্ছে had, was were। ডিয়ার লার্নার্স, কেন আমাদের সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল ভার্ব আমরা আইডেন্টিফাই করব? এই কারণে আমাদের দরকার, কারণ সাবজেক্টের সাথে ভার্বের গভীর সম্পর্ক বিদ্যমান, কারণে তারা হচ্ছে প্লুরাল, এর ইংরেজি হচ্ছে they। প্লুরাল ভার্বের সাথে প্লুরাল ভার্ব বলবে, আর সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বলবে, আর প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব বলবে। তাহলে যেহেতু এখানে যেটা প্লুরাল, তো সেই ক্ষেত্রে আমি কোনটা দিতে পারি? যে প্লুরাল, দে আর স্ট্রং। তাহলে তোমরা এখন বুঝতে পারছো দে আর স্ট্রং। আর দেখো তারপরে দেখো আমরা খেলি, এখানে কি উই পেলে, এখানে কিন্তু আমরা উই পেলে, এখানে কিন্তু আমরা কি সাহায্যকারী ভার্ব বসাতে পারি? ডিয়ার লার্নার্স, তোমাদের কাছে আমি প্রশ্ন রাখি, আশা করি তোমরাই উত্তর বলবে যে স্যার এখানে সাহায্যকারী ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসতে পারে না, কারণ এখানে এমনিতে একটা কি ভার্ব আছে, আমরা খেলি। তাহলে এখানে আমাদের কি ভার্ব বসানোর দরকার পড়ে না, তাহলে হবে কি উই পেলে। আর যখন একটি সেন্টেন্সে কোনো ক্রিয়াপদ থাকলে তাহলে সেই ক্ষেত্রে আমি কি এই am is are প্রিন্সিপাল ভার্ব হিসেবে পড়বে। যাই হোক ডিয়ার লার্নার্স, তোমরা তাহলে সকলেই বুঝতে পারছো, এবং কি আবারও ফিনিশিং আমি তোমাদের আবারও বলছি যে যদি বাংলায় কোনো সেন্টেন্সে ক্রিয়াপদ না থাকে, ওই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং am is are, এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে সেন্টেন্সে, কারণ একটি ভার্ব ছাড়া সেন্টেন্স কি ইনকারেক্ট। যাই হোক ডিয়ার লার্নার্স, তোমরা সকলে বুঝতে পারছো। এই ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে বেশি বেশি কমেন্ট করবে, বেশি বেশি সাবস্ক্রাইব করবে, যাতে আমি পরবর্তী আরো তোমাদের সামনে আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আজকের মতো এই পর্যন্ত সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।